সম্মানিত শিক্ষকবৃন্দ, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি টেক মাস্টার পিডি চ্যানেলের পক্ষ থেকে আরো একটি নতুন টিউটোরিয়ালে। আমরা সকলেই অবগত আছি, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চাকরি হওয়ার পর দীর্ঘমেয়াদী একটি প্রশিক্ষণ গ্রহণ করতে হয় সকল শিক্ষকদেরকে, যা আগে ছিল সিএনএড, তারপর ডিপিএড, বর্তমানে বিটিপিটি নামে পরিচিত। এই ট্রেনিংটি যার যার নিজস্ব জেলা সদরের পিটিআইতে সম্পন্ন করতে হয়। বর্তমানে এই ট্রেনিংটি সম্পন্ন করতে হলে প্রথমেই অনলাইনে একটি রেজিস্ট্রেশন করতে হয়। তো অনলাইন রেজিস্ট্রেশন করার পর ওই ফর্মটি ডাউনলোড করে পিটিআইতে গিয়ে ভর্তি সম্পন্ন করতে হয়। আজকের টিউটোরিয়ালে আমরা দেখব কিভাবে আপনি আপনার হাতে থাকা স্মার্টফোনটি দিয়ে অতি সহজেই অনলাইনে ভর্তির জন্য রেজিস্ট্রেশন করতে পারবেন। তো এই কাজটি করার জন্য প্রথমে আমাদের একটা ব্রাউজারে চলে যেতে হবে। আমি ক্রোম ব্রাউজারে চলে গেলাম। তো ক্রোম ব্রাউজারে গিয়ে অ্যাড্রেস বারে লিখতে হবে napeservice.info, অর্থাৎ napeservice.info। এটা লিখে আমাকে সার্চ করে দিতে হবে। যখনই আমি সার্চ করে দেব তখন আমার সামনে এরকম অনেকগুলি ওয়েবসাইট চলে আসবে। তো প্রথম যে ওয়েবসাইটটা আছে অ্যাপ্লিকেশন ফর্ম ন্যাপ, এই ওয়েবসাইটটাতে আমাকে প্রবেশ করতে হবে। তো আমি এই ওয়েবসাইটটাতে ক্লিক করে দিলাম। এই ওয়েবসাইটটাতে ক্লিক করে দেওয়ার পর এরকম একটা পেজ আমার সামনে ওপেন হবে। এখান থেকে এরকম একটা বিটিপিটি রেজিস্ট্রেশন জুলাই 2024 এটা দেখতে পাবো। এখানে যার যেই সেশনে বিজ্ঞপ্তি প্রকাশিত হবে তার সেই সেশনের তারিখটা এখানে উল্লেখ থাকবে। তো এখানে বিটিপিটি রেজিস্ট্রেশন জুলাই 2024 এখানে আমাকে ক্লিক করে দিতে হবে। তো এখানে ক্লিক করে দেওয়ার পর আমার সামনে একটি ফর্ম ওপেন হয়ে যাবে। তো আমি বিটিপিটি রেজিস্ট্রেশন 2024 এটাতে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর দেখুন যে ফর্মটা চলে আসছে। এই ফর্মটাতে প্রথমে আমাকে যে পিটিআইতে আমি প্রশিক্ষণ গ্রহণ করতে চাচ্ছি সেই পিটিআইটি এখানে ড্রপ ডাউন মেনুতে ক্লিক করে সেই পিটিআইটি সিলেক্ট করে দিতে হবে। তারপরে অ্যাপ্লিক্যান্টস নেম, অর্থাৎ যিনি প্রশিক্ষণ গ্রহণ করতে চাচ্ছেন তার নাম দিতে হবে বাংলায়, ইংরেজিতে। তাহলে আমি আমার যে পিটিআইতে করতে যাচ্ছি পিটিআইটি সিলেক্ট করে দিলাম। যেহেতু আমার যা ফর্মটি পূরণ করতেছি তিনি জয়দেবপুর পিটিআইতে করবেন, তো তারপর তার বাবার নাম, তার মার নাম লিখে দিতে হবে। তারপর ডেট অফ বার্থ, অর্থাৎ যিনি প্রশিক্ষণ গ্রহণ করতে যাচ্ছেন তাহার জন্ম তারিখ, জন্মদিন, জন্ম মাস এবং বছর দিয়ে দিতে হবে। তো আমি এটা ফিল আপ করে দিচ্ছি। এই কাজটা ফর্মটা অত্যন্ত সহজ, সকলেই আশা করি এই ফর্মটা একবার দেখলেই খুব সহজেই নিজেই ফিল আপ করতে পারবেন। কম্পিউটার দোকানে যাওয়ার কোনো প্রয়োজন নাই। তারপরে মেরিটাল স্ট্যাটাস, যদি বিবাহিত হন তাহলে আপনাকে জেন্ডার সিলেক্ট করে দিতে হবে। জেন্ডার সিলেক্ট করে দেবেন। ন্যাশনালিটি এখানে দেওয়া আছে, যেহেতু আমরা বাংলাদেশি সকলেই। তারপরে ন্যাশনাল আইডি কার্ড যদি থাকে তাহলে ইয়েসে ক্লিক করতে হবে। অবশ্যই সকলের ন্যাশনাল আইডি কার্ড থাকার কথা। ইয়েসে ক্লিক করার পরে এরকম একটা বক্স আসবে, এই বক্সে ন্যাশনাল আইডি নাম্বারটা বসিয়ে দিতে হবে। আর ন্যাশনাল আইডি কার্ড যদি তারপর রিলিজিয়ানটা যার যার ধর্মটা উল্লেখ করে দিতে হবে। আর এখানে যদি এনআইডি কার্ড যদি দেখানো হয় তাহলে বার্থ রেজিস্ট্রেশনের দরকার নাই। এখানে একটা বিষয় লক্ষণীয় যে দেখুন এই ঘরগুলিতে লাল কালিতে স্টার চিহ্ন দেওয়া আছে, এগুলি অবশ্যই পূরণ করতে হবে, বাকিগুলি পূরণ না করলে সমস্যা নাই। তারপরে বিবাহিত হলে মেরিট, অবিবাহিত হলে আনমেরিট দিতে হবে। তারপরে জেলা উল্লেখ করে দিতে হবে। ড্রপ ডাউন মেনুতে ক্লিক করে তো জেলাটা সিলেক্ট করে দিতে হবে। জেলা সিলেক্ট করে দেওয়ার পর এখানে মেলিং বা প্রেজেন্ট অ্যাড্রেস, অর্থাৎ আপনি বর্তমানে যে জায়গায় বাস করতেছেন সেই জায়গার অ্যাড্রেসটা দিতে হবে। কেয়ার হবে এখানে আপনার বাবা অথবা স্বামীর অথবা অন্য কারো অথবা আপনার নিজের নামটা দিতে পারেন। তারপরে ডিটেলে ভিলেজ, টাউন, রোড, হাউস, অর্থাৎ বিস্তারিত যে ঠিকানাটা আছে এটা উল্লেখ করতে হবে। তারপরে জেলা, উপজেলা এগুলি উল্লেখ করে দিতে হবে। তো এগুলি সম্পূর্ণ উল্লেখ করে দেওয়ার পর আমি পূরণ করে দিচ্ছি। তারপর দুইটা ঠিকানা যদি একই থাকে তাহলে এখানে বক্সে টিক চিহ্ন বসিয়ে দিলেই হয়ে যাবে। তারপরে আপনাকে
এডুকেশন কোয়ালিফিকেশনগুলি সিলেক্ট করে দিতে হবে। পরীক্ষা এসএসসি উল্লেখ করে দিলাম। তারপরে রেজাল্ট সবকিছু বিস্তারিত দিয়ে দিতে হবে। এইচএসসি ক্ষেত্রে এইচএসসি সিলেক্ট করে দিবেন, বোর্ড উল্লেখ করে দিবেন। তারপরে রেজাল্টের ক্ষেত্রে যদি কারো জিপিএ হয় তাহলে জিপিএ উল্লেখ করে দেওয়ার পর পাশে একটা বক্স আসবে, বক্সে কত ছিল আপনার জিপিএ পয়েন্ট কত ছিল পয়েন্টটা লিখে দিতে হবে। তারপরে গ্রুপ, তারপরে পাসিং ইয়ার। এইভাবে আপনার যতটুকু শিক্ষাগত যোগ্যতা আপনি চাকরিতে প্রদর্শন করেছেন সবগুলি যোগ্যতাই দিয়ে দিতে হবে। যদি মাস্টার্স কারো থাকে তাহলে এই বক্সে টিক চিহ্ন দিয়ে মাস্টার্সের যোগ্যতাটা দিয়ে দিতে হবে। তারপরে ডিগ্রির ক্ষেত্রে কারো যদি অনার্স থাকে অনার্স উল্লেখ করে দিবেন, ডিগ্রি পাস কোর্স থাকলে ডিগ্রি উল্লেখ করে দিবেন, বা অন্যান্য কোনো থাকলে অন্যগুলি উল্লেখ করে দিবেন। তো সবগুলি ঠিকঠাক থাকলে আমরা পরবর্তীতে চলে যাব। তো পরবর্তীতে যদি আমার মাস্টার্স থাকে তাহলে দিয়ে দিব, আর যদি না থাকে তাহলে দেওয়ার দরকার নাই। তারপরে সার্ভিস, অর্থাৎ আপনি এখান থেকে উল্লেখ করতে হবে যে আপনি যে স্কুলে বর্তমানে অবস্থান করতেছেন, অর্থাৎ যে স্কুলে আপনি বর্তমানে আছেন স্কুলের নামটি দিয়ে দিতে হবে। ওই স্কুলটি যে জেলায় অবস্থিত সেই জেলাটি ড্রপডাউন মেনু থেকে সিলেক্ট করে দিয়ে দিতে হবে। তারপরে আপনার কোন পদে আছেন, সহকারী শিক্ষক নাকি প্রধান শিক্ষক, এটা উল্লেখ করে দিতে হবে। তারপরে ওই স্কুলে আপনি যে বিদ্যালয়ে আছেন সেই বিদ্যালয়ের হেড টিচারের নামটা এখানে লিখে দিতে হবে। তো আমি সবগুলি ফিল আপ করে নিচ্ছি। তারপরে বাম দিকে স্ক্রল করলে আপনার চাকরিতে প্রথম যে জয়েনিং ডেট সেই জয়েনিং ডেটটা দিয়ে দিতে হবে, দিন উল্লেখ করতে হবে, তারপরে মাস, তারপরে বছর। তারপরে আপনার উপজেলা, অর্থাৎ যে উপজেলায় বর্তমানে অবস্থান করতেছেন সেই উপজেলাটা ড্রপডাউন মেনু থেকে সিলেক্ট করে দিতে হবে। তারপরে হেড টিচার মোবাইল নাম্বার, হেড টিচারের মোবাইল নাম্বারটাও এখানে দিয়ে দিতে হবে। তো এই কাজগুলি অত্যন্ত সহজ, আশা করি সকলেই এই ফর্মটা সহজভাবেই ফিল আপ করতে পারবেন। তারপরে যদি বিবাহিত থাকেন তাহলে এই ইনফরমেশনটা লাগবে, আর যদি বিবাহিত না থাকেন তাহলে এই ইনফরমেশনটার প্রয়োজন নাই। যেহেতু আমি যার ফর্মটা ফিল আপ করতেছি তিনি বিবাহিত, তাই তার হাজবেন্ডের নামটা দিয়ে দিলাম। হাজবেন্ডের পেশাটা উল্লেখ করে দিতে হবে, জেলা উপজেলা সিলেক্ট করে দিতে হবে। সবগুলো সিলেক্ট করে দেওয়ার পর নিচের দিকে ভেরিফিকেশন একটা কোড আছে, এই কোডটা দেখে দেখে ওই বক্সে লিখে দিতে হবে। লিখে দেওয়ার পর নিচের দিকে যে বৃত্তটা আছে এটাতে ক্লিক করে নেক্সটে ক্লিক করে দিতে হবে। তো নেক্সটে ক্লিক করে দেওয়ার পর আমাকে নতুন আরেকটা পেজে নিয়ে যাবে। এখান থেকে আমি তখন যা যা ফিল আপ করেছি আমার সকল তথ্য এখানে প্রদর্শিত হবে। আমি ইচ্ছে করলে যদি কোনোটা ভুল থাকে এখান থেকে এডিট করে নিতে পারবো। আর এই পেজের প্রধান কাজ হলো এখানে একটা ছবি আমাকে অর্থাৎ যিনি প্রশিক্ষণ গ্রহণ করতেছেন তার একটা ছবি এখান থেকে করতে হবে। যদি এডিট করতে চান তাহলে যে দেখেন এডিট আছে এখানে ক্লিক করে আপনি সকল যে তথ্যগুলি ভুল আছে এই ভুলটা এখান থেকে সংশোধন করতে পারবেন। তো ছবির ক্ষেত্রে আমাদের নির্দেশনা দেওয়া আছে এখানে 300x300 এবং 100 কেবির মধ্যে হতে হবে ছবিটা, পিক্সেল সাইজ হবে 300x300। সেক্ষেত্রে ছবিটা আপলোড করতে গেলে চুজ ফাইলে ক্লিক করে দিতে হবে, তাহলে আপনার মোবাইলের ডিভাইসের যেখানে ছবি আছে ওইখানে নিয়ে যাবে, অথবা আপনি যদি কম্পিউটার বা ল্যাপটপে করে থাকেন তাহলে ল্যাপটপের ফাইলে নিয়ে যাবে। সেখান থেকে আপনাকে ছবিটা সিলেক্ট করে দিয়ে ক্লিক করে এখানে
যে নিচের দিকে যেই বক্সটা আছে বক্সে ক্লিক করে সাবমিট বাটনে ক্লিক করে দিতে হবে। তো বক্সে ক্লিক করে দিয়ে যখন আমি সাবমিট বাটনে ক্লিক করে দেব তখন পিডিএফ আকারে আমার ফর্মটা কাজটা সম্পন্ন হয়ে এইরকম একটা ফর্ম চলে আসবে। তো এরকম ফর্মটা যখন চলে আসবে তখন বুঝতে হবে যে আমার রেজিস্ট্রেশন সফলভাবে সম্পন্ন হয়েছে, এবং এই ফর্মটা পরবর্তীতে আমার কম্পিউটার, ল্যাপটপে অথবা ডিভাইসের ফাইল মেনুতে থাকবে। সেখান থেকে পেন ড্রাইভে করে প্রিন্ট দিয়ে পিটিআইতে প্রদর্শন করতে হবে। তো দেখুন, আমি যেহেতু মোবাইল দিয়ে করতেছি, আমার মোবাইলের ফাইলে যে অ্যাপ্লিকেশন ফর্ম পিডিএফ আকারে এটা আছে, এটা এখান থেকে ডাটা কেবল দিয়ে বা পেন ড্রাইভে নিয়ে কম্পিউটার দোকানে গিয়ে প্রিন্ট দিয়ে পিটিআইতে প্রদর্শন করতে হবে।